নমস্কার, সুশীলা ডিজাইন ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা গলার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা পেস্টিং পেপার কেটে নিয়েছি। এই পেস্টিং পেপারটার এবার আমি গলাটা রাখবো। তো যেহেতু আমার 34 সাইজের ব্লাউজ, তো সেই হিসাবে আমি গলাটা কাটবো। প্রথমে আমি গলার চওড়া রেখেছি 3 ইঞ্চ আর 1 ইঞ্চ হচ্ছে এক্সট্রা, আর গলার লম্বা রাখছি 10 ইঞ্চ। নিচে নামিয়েছি, তারপরে 6 ইঞ্চি এই গ্যাপ, আর এই গ্যাপ হচ্ছে 3 ইঞ্চি, আর এই যে নিচের গ্যাপটা আছে এটা হচ্ছে 2 ইঞ্চি। তো এটা হবে এরকম গোল হয়ে যাবে। আবার এখান থেকেও এইটা গোল একটা রাউন্ড হবে, আবার এখান থেকেও এই একটা গোল রাউন্ড হবে, তারপরে এটা এরকম। খুবই সিম্পল ডিজাইনটা, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এই কর্নারটা আমার হয়নি, এই কর্নারটা এরকম আসবে, তারপরে কিন্তু এটা এরকম যাবে চৌকো শেপে। আর বাকি যেই 1 ইঞ্চিটা আছে পুরো এটা গোল রাউন্ড শেপে যাবে। আমি কেটে নেব। আমার ডিজাইনটা কিন্তু পেস্টিং পেপারে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি কাপড়ের মধ্যে বসিয়ে তারপরে দড়ি অ্যাটাচ করবো এটার সঙ্গে, এগুলোর সঙ্গে। চলে এসেছি, এই যে ডিজাইনটা আমি কাটিং করেছিলাম এটা আস্তরের উপরে পেস্টিং পেপারটা চিটিয়ে তারপর সাইডটাও কিন্তু মুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার যে মেন ফেব্রিক সেটাও আমি কিন্তু সুন্দরভাবে আস্তরের সঙ্গে চিটিয়ে তারপর চারি সাইডটা সেলাই করে নিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবার এই যে পেস্টিং পেপারটা আছে এটা এবার আমি ব্লাউজের সাথে সেট করব। তো প্রথমেই মিডিল বরাবর করে নিতে হবে, যাতে কোনো দিকে কম বা বেশি না হয়, তাহলে কিন্তু বাজে লাগবে দেখতে। তো প্রথমেই একটা গ্রিস করে নিচ্ছি আমি মিডিল সেন্টার বের করার জন্য। তো এইভাবে গ্রিস করে নিলে কিন্তু সুন্দরভাবে মিডিল সেন্টারটা চলে আসে, আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর বসে থাকে। আর মেন যে ফেব্রিক আছে সেটাও আমি গ্রিস করে মিডিল সেন্টারটা কেটে নিয়েছি। এখন আস্তরের মেন যে ফেব্রিকটা আছে সেটা আমি সোজা দিকে রেখেছি, আর যে ডিজাইনটা আমি কাটিং করব সেটা আমি উল্টো দিকে রাখছি। তো সোজার সাথে উল্টো আমি একটা লম্বা লাইন সেলাই চালিয়ে নেব, যাতে আস্তরটা কিন্তু কোনো দিকে সরে না যায়। তো পেপারের উপরে যেন না চলে যায়, কাপড়ের মধ্যে যেন ডিজাইনটা থাকে। তো এটা একটু ধ্যান দিয়ে কিন্তু করতে হবে। তো সাইডটা আমি একটু মেপে নিচ্ছি যে দুটো দিক সমান আছে কিনা। 1 ইঞ্চি 1 ইঞ্চি, তো দুটো দিক সমানই আছে, একটু দেখে নিলাম যে দুটো দিক সমান আছে কিনা। এখন এবার ডিজাইনটা আমি বসাবো। তো একটু ধরে ধরে ডিজাইনটা কিন্তু বসাতে হবে। একটু ধরে ধরে বসাতে হবে সেলাইটা।
দেখো সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কাটিং করব। সুন্দরভাবে চারিদিকটাই হয়েছে, এবার কাটিং করে নিচ্ছি। তো এটা একটু ধরে ধরে করতে হয়, আর এগুলো পেস্টিং পেপারের উপর ডিজাইনগুলো কাটিং করলে না খুব সুন্দরভাবে কিন্তু দেখতেও ভালো লাগে আর খুব সুন্দরভাবে বসেও কিন্তু কাপড়ে। তো কাটা হয়ে গেছে, এবার আমি কিন্তু এটাকে উল্টে নেব। তো দেখো এটা উল্টে নিয়েছি, এবার এটার মধ্যে চাপ সেলাই দেব। তার আগে এই লম্বা একটা কাপড় কেটে রেখেছি, এটা দিয়ে ডরি বানাবো। এই ডরিগুলো এর সাথে অ্যাটাচ হবে আর চাপ সেলাই হবে, দুটো কাজই কিন্তু একসঙ্গে হয়ে যাবে। তো এখন আমি ডরিটা বানিয়ে নেব। দেখো এটা এবার দড়িগুলো আমি কাটিং করে নিয়েছি, এখন আমি জয়েন্ট করব। তো জয়েন্ট হবে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটা একটা, আর এখানে হবে দুটো। তো সেই হিসাবে আমি কাটিং করব। তো এটা যেহেতু মিডিল পয়েন্টের দু সাইডে 1 ইঞ্চি বরাবর করে আমি একটা দাগ টেনে নিচ্ছি, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। এই মুখটা একটু বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায়। দেখো ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই ডরিগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি, আর মিডিলটাও কিন্তু আমি স্টিচ করে দিয়েছি যাতে দড়িগুলো সরে না যায়। আর এই বোতামটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।